আমগো সমাজও নিজে সুবিধা নিতে অনেক বেশি ওস্তাদ, কিন্তু আরেকজনকে সুবিধা দিতে গেলে তখন গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। চারপাশে অনেক মানুষ দেখবেন যে নিজের সুবিধাটা নিজে ঠিকমতো বুঝে নিতেছে, কিন্তু আরেকজনকে যখন তাদের সুবিধা দেওয়ার প্রশ্ন আসে তখন তারা বেঁকে বসে এবং ভাবটা এমন ধরে যে জীবনে কারো কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই বা কারো কাছ থেকে কোনো প্রকার সাহায্য পায় নাই। মানে হিসাবের পাল্লাটা কেন জানি কোনো সময় বরাবর হয় না। তো আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো ঘরে সবাই মোটামুটিভাবে অসুস্থ, কেউই কোনো প্রকার খাবার খাইতে চাইতেছে না। রোজার পাপা নিচে গেছিলো, নিচে থেকে আসার সময় আম আর লিচু নিয়ে আসছে, আমরা সবাই মিলে খাইতেছিলাম। আমি ভাবছিলাম লিচুগুলো দেখে একটু মজা হবে না, কিন্তু লিচুগুলো এত বেশি মিষ্টি ছিল, আমি তো অনেক বেশি অবাক হয়ে গেছি যে এরকম সবুজ সবুজ লিচু এত মিষ্টি হয় কী করে। আমি এখানে সবজি রান্না করতে বসাইছি আর কি, বসামো 2 রকমের ডাল, তারপর হচ্ছে জালি কাইটা আমি একসাথে হাতে মাখায় সবজিটা বসাই দিছি। আসলে হয়েছে কি, ঘরে সবাই অসুস্থ থাকার কারণে সব তরকারি অল্প অল্প করে রান্না করতেছিলাম। সব তরকারি থেকে 1-2টা করে তরকারি রয়ে গেছিলো, যেরকম একটা কুই, একটা বেগুন, তারপর একটুখানি জালি। তো এগুলারে আলাদা একটা তরকারি রান্না করা যাবে না, চিন্তা করলাম যে তাহলে সবগুলো মিলে একটা সবজি রান্না করে ফেলাই। এই সবজিটা আমগো ঘরে সবাই খাইতে অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে রোজার পাপার এই সবজিটা রান্না করে দিলে সকালে পরোটার সাথে উঁচা করে 1 প্লেট সবজি নিয়ে সে একটা পরোটা খাবে আর 1 প্লেট সবজি খেয়ে নেবে। আর সবজিটা খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়। যারা বাসায় সকালের নাস্তার জন্য সবজি বানাইতে চান তারা এভাবে সবজিটা রান্না করবেন, তাহলে দেখবেন যেটা খাইতে কী পরিমাণ মজা লাগে। আর এই সবজিটাতে যত রকম ডাল দেওয়া হয় তত বেশি খাইতে মজা হয়। আমার ঘরে আরও কয়েক রকম ডাল ছিল, কিন্তু কিছু ডাল অনেক বেশি পরিমাণ আনা হয়েছিল, যার জন্য আমি 2 রকমের ডাল দিচ্ছি। 2 রকমের ডাল দিয়ে সবজিগুলো সবজি একসাথে মাখায় বসাই দিছি। আর এখানে চাল ধুয়ে নিতেছি। ভালো সুন্দর ঝরঝরা মোলায়েম চাল পাইতে হলে চাল ধুইয়া আধা ঘন্টা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা, যার হাতে যেরকম সময় থাকে ভিজায় রাখার কোনো বিকল্প নাই। তো চালটা ধুয়ে আমি ভিজাইতে দিয়ে দিছি। আর এখানে এগুলা কী বিক্রি করছি বলেন তো, আমি এগুলা হচ্ছে যে ওই গ্রাম থেকে যে মাংস আনাইছিলাম ওগুলোর সাথে অনেকগুলো কলিজা, গিলা, ফ্যাপসা এগুলো আসছিলো, এগুলো সিদ্ধ করে ধুইয়া তারপর ফ্রিজে রাখিয়ে দিয়েছিলাম, যার জন্য একটা এরকম দেখা যেতেছে। আর আদা বাটা ছিল না, আদা বাটা নিলাম। এদিকে দেখেন আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডাল সবজি যখন সিদ্ধ হয়ে যাব তখন আমি একটু ঝোল ঝোল করার জন্য পানি দিব। এই পানিটার মধ্যে এখন বাকি মানে বলকাবে, সবজিটা ভালোভাবে সিদ্ধ হইব। আমি আসলে সবজিটা ওভারকুক করি, কারণ আমার ঘরে সবাই ওভারকুক সবজি খাইতে অনেক বেশি পছন্দ করে। এখানে সবজিটা হইতেছে, এর মধ্যে থেকে আমি কলিজা, গিলা, ফ্যাপসা যেগুলো ছিল এগুলা ভুনা করে নিব। আসলে এই তরকারিটা রান্না করার আমার কোনো রকম প্ল্যানই ছিল না। আমি চিন্তা করছিলাম আজকে আলুর ভর্তা বানাবো। তো হঠাৎ করে রোজার পাপা আমার ফোন দিয়ে বলতেছে যে আমার কলিজা, গিলা, ফ্যাপসা এগুলো ভুনা খাইতে মন চাইতেছে, ছোটো ছোটো করে আলু কাইটা ওগুলো দিয়ে ভুনা করে রেখো, আমি এসে খাবো। তো যেহেতু অসুস্থ মানুষ একটা কিছু খাইতে চাইছে, আমি বরাবরই আমার সংসারে যে কেউই খাবার খাইতে চাইলে সেটার বেশি অনেক বেশি প্রাধান্য দিই, এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই খাওয়ানটা আমি চেষ্টা করি রান্না করে খাওয়ানোর। কারণ আমার কাছে মনে হয় যে মনের চাওয়া বা একটা হাক এরকম একটা জিনিস, যে যখন যদি সামর্থ্য থাকে তাহলে তাড়াতাড়ি পূরণ করে ফেলানো উচিত। আর এদিকে আমার সবজিটা দেখেন বাগার দিয়ে নিছিলাম, এখন পুরোপুরি হয়ে গেছে নামাই। আর সবজিটা নামানোর পর কিন্তু আরও গাঢ় হয়। আর আমি সবজিটা রান্নাই করতেছি সকালবেলার জন্য, সকালে পরোটা দিয়ে খাওয়ার জন্যে। অনেক দিন যাবৎ শুধু ডিম মাংস দিয়ে সকালে নাস্তা খাইতে খাইতে একটু সবজি দিয়ে খাইতে ইচ্ছে করছিল, আর রোজা রাতে একটু ভাতের সাথে খাইবো। কথা বলতে বলতে আমার কলিজা ভুনাটাও পুরোপুরি হয়ে গেছে, মানে আমার না, গরুর কলিজা। যাই হোক, আর এখানে আমি মাছের মাথা মাখায় রাখছি। মাছের মাথাটা হচ্ছে আমি কষায়া রান্না করবো বোনা বোনা কইরা। মাছের মাথাগুলো আসলে অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল, তো অনেক দিন না, ঠিক মাসের খানিক হবে। অসুস্থতা, তারপর আবার ঈদে চলে গেছিলাম বাসায়, সব কিছু মিলায় রান্না করাই হতেছিল না। মাছের মাথা কাটার পর ফ্রিজে বেশি দিন রেখে দিলে ওগুলো খাইতে ভালো লাগে না। আমার আসলে মাছের মাথা রান্না করার প্ল্যানই ছিল, কিন্তু রোজার পাপা হঠাৎ করে আবার কলিজা ভুনা খাইতে চাওয়ার কারণে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। তারপর মাছের মাথাটাও ভুনা করে রাখবো, কারণ যার যেটা দিয়ে খাইতে ভাল লাগে সেটা দিয়ে খাইবো। আমাদের আবার ঘরে সবাই কলিজা ফ্যাপসা খায় না, শুধু রোজার পাপা একা খায়, যার জন্য মাছের মাথাটাও ভুনা করা, আর রোজাকে যেন একটু খাওয়াইতে পারি। তো যেটা বলতেছিলাম যে আমাদের চারপাশে সবাই অনেক বেশি সুবিধালোভী, নিজের সুবিধা পেতে খুব মজা লাগে, কিন্তু আরেকজন যদি মনে করেন যে কোনো কারণে মনে হয় যে সে সুবিধা পাইছে, তাহলে তো একবারে মাথার মধ্যে বাজ পড়ে যায়। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এরকম হওয়ার কথা না।
আমাদের কোনো শিক্ষাই পারিবারিক বা ধর্মীয় কোনো শিক্ষাই কিন্তু এটা বলে না যে আমি শুধু একতরফা সুবিধা নেব। তো আমি এ ব্যাপারে আসলে ধর্ম কর্ম নিয়ে আর কোনো হাদিস যেহেতু আমি অত জানি না, ডিটেলস বলতে না যাই, যার যার কর্মই তার তার ভাগ্যফল নির্ধারণ হয়, যে যেমন কর্ম করবে ওরকম ফল পাবে, সমস্যা নেই। এই যে এখানে আমি ঢাকনা দিয়ে জালি ঢাকনা দিয়ে ঢাইকে রাখছি, তাহলে তরকারি সহজে গরমের দিন নষ্ট হয় না। যে কোনো তরকারি রান্না করার পর এরকম ছিটাওয়ালা যা ঢাকনা দিয়ে ঢাইকে রাখবেন, তাহলে গরমের দিন খাবার কম নষ্ট হইব। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ।